কর্জ বা ঋণ পরিশোধ করার আমল। ফজর ও এশার নামাজের পর 3 বার কিংবা 7 বার করে নিম্নের আয়াত পাঠ করলে ইনশাআল্লাহ কর্জ হতে পরিত্রাণ পাবে। আয়াতটি হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিয়মিত সূরা আল ইমরান পাঠ করলে, বিশেষ করে প্রত্যহ 7 বার পাঠ করলে কর্জ হতে মুক্তি লাভ হয়। অথবা জুমার দিন সূর্য কিছু উপরে উঠলে এক সালামে 4 রাকাত চাশতের নামাজ আদায় করবে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর আয়াতুল কুরসি, সূরা কাফিরুন, সূরা ইখলাস, ফালাক ও নাস 10 বার করে এভাবে নামাজ শেষ করার পর আস্তাগফিরুল্লাহ 70 বার ও কালেমা তামজিদ 70 বার পাঠ করে আল্লাহর দরবারে দোয়া করবে। ইনশাআল্লাহ তার কর্জ বা ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। অথবা প্রত্যেক নামাজের পর নিম্নের যে কোনো একটি দোয়া কমপক্ষে 3 বার পাঠ করবে। ইনশাআল্লাহ কর্জ বা ঋণ পরিশোধ হবে। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইয়া গনিয়্যু ইয়া হামিদু ইয়া মুবদিউ ইয়া মুঈদ ইয়া রহিমু ইয়া কারীমু কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অথবা সর্বদা এই দোয়াটি পড়বে, বিসমিল্লাহি আলা নাফসি ওয়া আহলি ওয়া মালি আল্লাহুম্মা বারিক লি ফি কদরিকা ওয়ারদিনি বিমা কদাইতা হাত্তা লা আহাব্বা তা'জিলা শাইউন আখখারতা ওয়ানা খিরা শাইয়া আজ্জালতা। অথবা নিম্নের নকশা লিখে ঋণগ্রস্ত নিজের বাহুতে ধারণ করবে। আর এই নকশাটি 125টি কাগজে লিখে 40 দিন মেয়াদে এক একটি তাবিজ আটার মধ্যে পুঁতে নদীতে নিক্ষেপ করবে। ইনশাআল্লাহ তার কর্জ বা ঋণ পরিশোধ হবে। এটি একটি পরীক্ষিত আমল। এই নকশাটি লিখে ঋণগ্রস্ত নিজের বাহুতে ধারণ করবে। আর আরেকটি নকশা 125টি কাগজে লিখে, আর এই নকশাটি 125টি কাগজে লিখে 40 দিন মেয়াদে এক একটি তাবিজ আটার মধ্যে পুঁতে নদীতে নিক্ষেপ করবে। ইনশাআল্লাহ তার কর্জ বা ঋণ পরিশোধ হবে। এটি একটি পরীক্ষিত এই নকশাটি। এছাড়াও এখানে আরো একটি নিয়ম উল্লেখ হয়েছে, সেই নিয়মটি আমি আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা সকলেই মনোযোগ সহকারে দেখতে থাকুন। ঋণগ্রস্ত ব্যক্তি পেরেশান হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা থেকে মুক্তির পথ জিজ্ঞাসা করলে তিনি সকাল সন্ধ্যায় নিম্ন দোয়াটি পাঠ করতে বলেন। ওই ব্যক্তি হুজুরের কথা মতো আমল করায় চিন্তা ও ঋণ থেকে মুক্তি লাভ করেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতি দ্বীনি ওয়া কাহরির রিজাল। অনুরূপ এক বেদিন হুজুরের খেদমতে ঋণ মুক্তির জন্য আরজ করলে তিনি বলেন, তুমি প্রতিদিন ফরজ ও সুন্নত ছাড়া 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।